কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার অন্তর্গত ৫ নং ওয়ার্ড উত্তর কাহারিয়া ঘোনা খন্দকারপাড়া আলোকিত কাফেলার উদ্যোগে আজকের এই পঞ্চম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের মাওলানা আজিজুল হক সাহেব, মাওলানা ফজল হক সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন হাজার হাফেজ আলেমের উস্তাজ, অত্র অঞ্চলের গর্বিত সন্তান মোহতারাম হাফেজ মাওলানা বশির আহমদ হাফিজাহুল্লাহ, আলোচনা করেছেন মাওলানা কারি আহসানুল হক, মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে কথা বলেছেন জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন, জনাব সাইফুল কবির চৌধুরী সহ যারা কথা বলেছেন, সামনে উপবিষ্ট আছেন এবং শুনছেন, সবাইকে আমার আন্তরিক সালাম এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন কেমন আপনারা সবাই? আপনাদের সালামের জবাব শুনে মনে হলো অনেক দিন আগে বোধহয় আপনাদের থেকে টাকা পয়সা ধার নিয়েছিলাম, পরে আর শোধ করি নাই, আমার ওপরে রাইগে টাইগে আছেন, এরকম একটা ভাবসাব। নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। যত আলামতের কথা আল্লাহর হাবিব বলেছেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে আত-তাসলিমুল খাসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে আর জবাবটাও বেছে বেছে হবে। বক্তাকে দেখলে সালাম দেয়, ইমামকে দেখলে সালাম দেয়, হুজুরকে দেখলে দেয়, চেয়ারম্যানকে দেখলে দেয়, এমপি মহোদয়কে দেখলে তো কথাই নাই, 5G গতিতে সালাম চলে। কথা বলেন না কেন? একই মানুষ জীবনে ফকির, মিসকিন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাকে সালাম দিতে চায় না, এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন। অভাব নাই। কারণ কি? হুজুর কাছে আসেন, দূরে কেন? মোহব্বত বাড়বে না। কাছে আসেন, মুরব্বী একজন সামনে আসেন, চেয়ার ফাঁকা রাখেন, আসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফশুস সালাম, সালামের প্রচার করো, ভালোবাসা বাড়িয়ে দেবেন যিনি, তিনি কে? কক্সবাজার, চট্টগ্রাম, লোহাগড়া, সাতকানিয়া এই অঞ্চলের মানুষগুলো বাংলাদেশে সর্বপ্রথম সবার অগ্রে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের স্বার্থে যখন রাজপথে নামার প্রয়োজন হয় সর্বপ্রথম এই অঞ্চলের মানুষের নামে, ঠিক কিনা? আমাদের আল্লামাকে যখন ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল, যারা বুকের তাজা রক্ত ঢেলে নজরানা পেশ করেছিল তারা হচ্ছে এই বীর চট্টলা এবং চকরিয়া, লোহাগড়া, সাতকানিয়ার মানুষ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা সেই অঞ্চলের সেই গর্বিত সন্তান। আপনাদের সামনে যখন আলোচনা করি, আওয়ামী লীগ বিএনপির আমল বা তত্ত্বাবধায়কের আমল বলে না, এই অঞ্চলে বক্তার আলোচনা করতে কখনোই ডর ভয় করতো না, আর এখন তো প্রশ্নই ওঠে না। কথা বলেন না কেন? আগেও আমরা আলোচনা করেছি, হুজুর যা আছে মন খুলে বলেন, প্রাণ খুলে বলেন। আজকে যে আমরা এখানে এসেছি, নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। এই যে চোখের পাতা ফেলছেন না, 23,040 বার বিনা চার্জে এই পলকটাকে যিনি ফেলানোর তৌফিক দিচ্ছেন, জোরে সরে বলেন তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছেন, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। এই হৃৎপিণ্ডটা যিনি চলমান রেখেছেন তিনি কে? পেটের মধ্যে গরুর গোশত, মাছ একসাথে খাচ্ছেন, এই পেটটার মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা 2 লিটার অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডটা আপনার খাবারগুলোকে হজম করে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষ প্রতিদিন অক্সিজেন নেয় প্রায় 1.4 কিউবিক মিটার। যদি হসপিটাল থেকে সিলিন্ডার কিনে অক্সিজেন আপনি ব্যবহার করতেন, প্রতিদিন 24,000 টাকার বিল হসপিটালকে দেওয়া লাগতো। তার মানে 7 লক্ষ টাকার অক্সিজেন প্রতি মাসে আপনি ব্যবহার করছেন ফ্রি। আমি হিসাব করে দেখলাম, একজন মানুষ 60 বছর হায়াত পাইলে কি পরিমাণ অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছে, হিসাব করে ক্যালকুলেশন করে পাইলাম 54 কোটি টাকার। জোরে সরে বলেন আল্লাহু আকবার। তাহলে একজন মানুষকে যদি কিনে ব্যবহার করতে হতো অক্সিজেন, পানি, আমরা কি বাঁচতে পারতাম? এবার আপনারা বলেন, এই জমিনটার মালিক কে? আসমানটা টিকিয়ে রেখেছেন যিনি, তিনি কে? এই আল্লাহর জমিনে আল্লাহর গোলামি, দাসত্ব রেখে দুনিয়ার অসংখ্য মানুষ আছে, খায় আল্লাহর, পরে আল্লাহর, জমিন ব্যবহার করে আল্লাহর, আসমান ব্যবহার করে আল্লাহর, গোলামি করে, নেতার চামচামি দালালি করে, ঠিক কিনা মুসলমান? আল্লাহর জমিনে গোলামি হবে কার? আল্লাহ। কোরআনটা যিনি দিয়েছেন,
সেই আল্লাহর জমিনে সেই কোরআনের বিধান বাস্তবায়নের চেষ্টা প্রচেষ্টা চালানো দরকার আছে না নাই? এমন একটা আয়াত তেলাওয়াত করেছি ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসা, বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআনের কথা চলবে গরমের মধ্যে বসে আছেন, যদিও চোখে দেখতে পাচ্ছেন না, ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে এই গরমের মধ্যে যে মানুষগুলো বসে বসে আলোচনা শুনছে, মানুষগুলো কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে, আল্লাহ আপনার নবীর সুন্নাহের কথা শোনার জন্য এসেছে, দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে এসে বসেছে। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা রে, এই মানুষগুলো কি কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, এই মানুষগুলো মূলত কি যায়? ফেরেশতারা তখন জবাব দেয়, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত চায়, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তোরা সাক্ষী থাক, আমলের নিয়তে বিশুদ্ধ নিয়ত নিয়ে আমাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে যে মানুষগুলো আমলের নিয়তে আলোচনা শুনছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা যে আলোচনা হবে, তাফসির হবে, কোরআনের কথা হবে, শেষ পর্যন্ত কে কে থাকবেন হাতটা তুলে দেখান দেখে। আল্লাহরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাতটা নামান। সূরা নিসার 36 নম্বর আয়াত কি বলেছেন আল্লাহ তাআলা? খুব মনোযোগ দিবেন, বানানো কোনো গল্প কিচ্ছা কিন্তু বলবো না, কারণ এই দেশটাই ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি, বাটপাড়ি, সিটারি বহুত হয়েছে, আর হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? 1.5 ঘন্টার আলোচনায় একটা আয়াত নাই, একটা হাদিস নাই, 2টা গল্প বলে তারপরে মাহফিল থেকে চলে যায়, এরকম লোক পাওয়া গেছে। ঠিক কিনা ভাইরা? এই দিন শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা? কোরআনের কথা শুনলে মজা লাগে কি লাগে না? কি বলছেন খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। দুনিয়ার জিন্দগিতে আমরা প্রত্যেকটা মানুষ নামাজ পড়ার চেষ্টা করি, কেউ কম পড়ে, কেউ বেশি পড়ে, কেউ রোজা করে, কেউ হজ করে, কেউ যাকাত দেয়। ইসলামটাকে কেউ নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু ইসলামের মধ্যে অন্যান্য যে আনুষঙ্গিক আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় আছে, এই বিষয়গুলোকে অনেকেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে মনে রাখি না। ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা বাড়বে, নামাজের সংখ্যা বাড়বে, কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে। এই জামানা হচ্ছে সেই জামানা, যেই জামানায় দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, নামাজি মুসল্লির অভাব নাই, মৌখিক ইমানদারের অভাব নাই, আব্দুল করিম আব্দুর রহমানের অভাব নাই, কিন্তু আসল মুজাহিদ আল্লাহওয়ালা ইমানদারের বড্ড বড় অভাব। ঠিক কিনা? এই জন্য দেখবেন সামনের কাতারে নামাজ পড়ছে, কোনোদিনই 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মসজিদ কমিটির সদস্য, অথচ সুদের কারবার করে। কথা বলেন না কেন? সামনের কাতারে নামাজ পড়ছে, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু নিজের বউরে পর্দা করায় না, সামনের কাতারে নামাজ পড়ছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়ায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক, দিন কায়েম হোক, ইসলাম কায়েম হোক, এটা চায় না। এরকম মুসলমান আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, যে কোরআনের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করতে বলেছেন আল্লাহর বিধান অনুযায়ী, সেটাও আছে কোরআনের মাধ্যমে। যে আল্লাহ নামাজ রোজা ফরজ করেছেন, সে আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলেছেন। যে আল্লাহ নামাজ ফরজ করেছেন কোরআনুল কারীমে, সে আল্লাহ ঘুষ না খাইতে বলছে, মোহরানা দিয়ে বউ আনতে বলছে, যৌতুক না নিতে বলছে। অথচ বাংলাদেশের মুসলমানের এখন অবস্থা এমন, যেটা ভালো লাগে কোরআন থেকে বাইসে বাইসে এগুলার মানে, যেটা ভালো লাগে না ওখানে চোখের টিনে চশমা লাগাই
ঠিক কিনা? কিছু মানে কিছু মানে না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। এরা কোরআনের কিছু আয়াত মানে আর কিছু আয়াত মানে না। বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই, ঠিক কিনা? এই জন্য লালন শাহর মাজারের পাশে গাজার পুটলা ডলাডলি করে, এটাকে অনেকে ইসলাম মনে করে, ঠিক কিনা? এগুলো ইসলাম না, এগুলো ভণ্ডামি। এগুলো কি? খেয়াল করেন, এলাকার মধ্যে কিছু লোক পাবেন, কেন বলতেছি কথাগুলো, প্রত্যেকেই দাবি করে আমি মুসলমান, অথচ আমি যে কাফের হয়ে বসে রয়েছি নিজেও জানি না। এই জামানা চলতেছে সেই জামানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। ও জানবেও না তার ঈমান নাই। এবার প্রমাণ নেন। এলাকার মধ্যে কিছু যুবক পাবেন, যে যুবক ছেলেরা আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করছে। দাড়িটা আগে রাখতো না, এখন দাড়ি রাখা শুরু করছে। টাকনুর নিচে আগে কাপড় পরতে, এখন ওপরে পড়া শুরু করছে। নিয়মিত এই চেঞ্জটা যেমনি কিছু মুরব্বী এলাকার দেখে, বামরাম ছাগলদের দালাল চায়ের দোকান থেকে বসে বসে বাঁকা চোখে তাকায়, আর এইভাবে বলে, এ কি শিবিরে যোগটোক দিছে কিনা? কথা বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়ে না, নিজে ভালো কাজ করে না, নিজে টাকনুর নিচে কাপড় পরে, কিন্তু আরেকজন ভালো কাজ করতেছে, এটা সহ্য করতে পারে না। আর এক মহিলা আগে দেখা যায় তো বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করেছে। বাঁকা চোখে তাকায় বলে, কি গো ভাবি, উমরা টুমরা করে আইছেন নাকি? হাজির ভাব ধরছেন কেন? কথা বলেন না কেন? দাড়ি রাখা শুরু করছে। কিরে, জঙ্গিতে যোগ টোক দিছস নাকি? হেফাজতে যোগ দিছস? এই বয়সে দাড়ি রাখছস কেন? ও মুসলমান, এই যে হুজুর দাড়িটা রাখছে, এই যে আমরা রাখছি, এই যে ভাই রাখছে, বুঝে শুনেই নবীকে ভালোবেসে রাখছি। কথা বলেন না কেন? এই টুপিটা যে পরেছি গরমের মধ্যে, জুব্বাটা যে পরছি, এটা নবীকে ভালোবেসেই পরেছি। গত 15 বছর ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে গোপন বৈঠকের অজুহাত দিয়ে, জঙ্গে তকমা দিয়ে, কোরআন হাদিসের বই সামনে রেখে নানান অপপ্রচার এই মিডিয়াগুলো প্রচার করেছে, দালালগুলো প্রচার করেছে, ঠিক কিনা? আজকে অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে সেই গর্তের ঘেরা কোলে নিজেরাই পড়ছে, ঠিক কিনা? এখন এতদিন তারা বলতো জঙ্গি জঙ্গি, 21 জন আটক গোপন বৈঠকে চকরিয়ায়, আর এখন এরাই 21 জন পড়ছে। ও মুসলমান, আল্লাহকে মানতে না পারছেন সেটা ব্যক্তিগত আপনার ব্যাপার, কিন্তু আমার নবীকে কেউ কটাক্ষ করবে, সুন্নাহকে কটাক্ষ করবে। কেউ যদি বলে এই টুপিটা জঙ্গির টুপি, কেউ যদি বলে এই দাড়িটা জঙ্গির দাড়ি, কেউ যদি আমার কোরআনকে বলে এই কোরআনটা হচ্ছে জঙ্গির কিতাব, আল্লাহর কসম দাড়ি রেখে জুব্বা পরে টুপি পরে 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামে যদি আপনি নিজেকে দাবি করেন যে আপনি মুসলিম, তাহলে পুরোটাই আপনাকে মানতে হবে। অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, এইভাবে ইসলাম মানে পালন করা যাবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হেঁটে যাচ্ছেন। এমন মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ, আল্লাহর উপরে তোমাদের কিছু হক আছে, তোমাদের উপরে আল্লাহর কিছু হক আছে, তুমি জানো না কি? কয়, আল্লাহ আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালো জানেন। এবার আল্লাহর নবী জবাব দিলেন, মুআজ, আল্লাহ রাব্বুল আলামিনের হক তোমাদের উপরে কি? শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করতে বলেছেন, তোমরা ইবাদত করবা আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের জন্য কাজ করবা। ইবাদতের মধ্যে কিন্তু এটাও শামিল আছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়িত করবা। এই কাজগুলো যখন করবা, তোমাদের ওপর আল্লাহর একটা হক যেমন আছে, তোমাদেরও হক আছে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তার হকটাকে তোমরা শোনো। আল্লাহ তাআলা এই কাজগুলো করার কারণে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন ফলো করো,
কোরআনের বিধান কায়েম করা, ইসলামের বিধান কায়েম করা, এটা আপনার আমার উপরে তেমনই ফরজ যেমন ফরজ নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া। খেয়াল করে দেখেন আশপাশে যে মুসলমানগুলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে যায় না, এই ম্যাক্সিমাম মানুষগুলোই হচ্ছে লাল পানিখোর, মদখোর, জুয়ারি, জেনাবাজ, ঠিক কিনা? উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন আপনারা? কোরআন যদি থাকে লাভটা কি তাকান। গত বছরের আগের বছর 2 বছর হয়েছে সম্ভবত, আমি এই উদাহরণটা প্রায় মাহফিলে দিই, কারণ আমার জীবনের সেরা একটা উদাহরণ। আমি খুব অবাক হয়েছি। ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা আমি বুখারায় জিয়ারত করে সামারকান্দে এসেছিলাম। সামারকান্দে জোহরের নামাজের জন্য আমি ঢুকেছি এক মসজিদে। মসজিদে ঢোকার পরে দেখতে পেলাম সমস্ত মানুষগুলো জোহরের নামাজ পড়তেছে, পেছনে মোবাইল ফোন মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। কিরে, সবার মোবাইলের কি চার্জ শেষ নাকি? নামাজের পরে দেখতে পেলাম সমস্ত মানুষগুলো মোবাইল ফোন যার যার মতো, মানিব্যাগ যার যার মতো নিয়ে চলে গেল। কেউ কারো মানিব্যাগ আর মোবাইল ফোনে হাত দিল না। আমার চিন্তা হলো, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? আমার মনে বলছিল যে মসজিদটা চকরিয়া সদরের কোনো বাজারের মসজিদ না। ওদের দেশে মোবাইল মানিব্যাগ নিরাপদ থাকে, আর আমার দেশে মসজিদের জুতা চোরের কারণে নিরাপদ থাকে না, ঠিক না? কারণটা কি? ওদের মানিব্যাগ আইফোন কেউ হাত দেয় না, কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে কোরআনটা আছে। আর আমাদের এগুলো চুরি করে কি? এদেশের মধ্যে, এ দেশটা হচ্ছে দুধে লাগায়, যে যেমনে পারে এমনে দহন করে ক্যানাডার বেগম পাড়ায় বাড়ি কিনে, ঠিক কেনা? এদেশের মধ্যে 150 কোটি টাকা, 1,500 কোটি টাকা চুরি করে কানাডায়, লন্ডনে পালিয়ে থাকে। কোট্টাই পড়ার কারণে এদেরকে সার করে, আর 150 টাকা চুরি করার কারণে সিসকে চোরগুলোকে গাছের সাথে বাঁধতে মারে, ঠিক কেনা? 150 টাকা চুরি করলে বিচার আছে, 150 কোটি চুরি করলে বিচার নাই। একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইন নাই, ঠিক কিনা? কোরআনের আইন যদি থাকতো, শুধু হাত না, আর জিহ্বাও কেটে ফেলা হইতো, ঠিক কিনা? তাহলে কোরআন যেখানে আছে সেখানে লাভ আছে, সেখানে কোনো ক্ষতি। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। উনি ক্ষমতায় ছিল 15টা বছর, আর নমরুদ ক্ষমতায় ছিল 400 বছর। কয়শো বছর? প্রথম 400 বছরে নমরুদ যখন ক্ষমতায় ছিল, একটা বারের জন্য নিজেকে খোদা দাবি করে নাই, একবারের জন্য বলে নাই আমি খোদা। আমাদের দেশের মানুষের একটা নেচার হচ্ছে, এদেরকে সুখে থাকলে ভূতে কিলাই, শয়তানে লাড়া দেয়। বুঝেন নাই কথা? ভালো আছে না, যে সুখে আছে, ভালো থাক, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানে চল। না, ভালো থাকলেই এই শয়তানগুলো শয়তানিটা বেশি করে। নমরুদ 400 বছর নিজেকে খোদা দাবি করে নাই। 400 বছর পরে জনগণকে ডেকে বলতেছে, এই আমি তোমাদেরকে, কয় বাজান আপনি আমাদের প্রধানমন্ত্রী, আর কে? আপনি আমাদের প্রেসিডেন্ট, আর কি? আপনি আমাদের সব, আর কি? আপনি আমাদেরকে খাওয়ান পড়ান সব কিছু। নমরুদের মনের মধ্যে এবার শয়তানি যাচ্ছে, তাহলে আমি তোদের প্রভু, আমারে স্বীকার কর, আমি তোদের রব। সমস্ত মানুষগুলো স্বীকার করলো। নাউজুবিল্লাহ বলেন না? প্রথম 400 বছর একবারও স্বীকার করে নাই যে আমি তোমাদের প্রভু। 400 বছর পরে, এই আমি তোমাদেরকে, আপনি আমাদের রব। মাঝখান থেকে একজন বলতেছে, সবাই আপনারা রব মানলো, একজন তো মানতেছে না। কয় কে? কেন নাম? ইব্রাহিম। কই ধরে লয় আয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে আসা হলো নমরুদের কাছে। নমরুদ বলল, ইব্রাহিম কত বড় সাহস, খাওয়াচ্ছি আমি, পড়াচ্ছি আমি, আমার প্রভু হিসাবে মানতেছো না। তুমি কি জানো এর শেষ পরিণতি কি হতে পারে? আপনারা আমি প্রভু হিসাবে মানতে পারি যদি আপনি 2টা কাজ করতে পারেন। কয় কি কাজ করতে হবে বলো? কয় এই 2টা জিনিস যদি করতে পারেন তাহলে আপনার ওপরে ঈমান আনবো, আপনার ওপরে আমি আপনাকে প্রভু হিসাবে মেনে নিব। তবে না প্রমাণ করতে পারলে আমি মানতে পারবো না। আমার প্রভু নিরাকার, আমার প্রভুকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে মৃত্যু দেন। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ 2টা কাজ তুমি করে দেখাও। কয় 1 নাম্বার হচ্ছে তুমি জীবন দিয়ে দেখাও আর মৃত্যু ঘটায় দেখাও। অমনি নমরুদ 2টা জেলখানার কয়েদি ধরে নিয়ে আসতে বলল পুলিশকে। পুলিশ নিয়ে আসলো। আপনাদের এলাকাতেও দেখবেন মাঝে মাঝে ধরপাকড় নাই, থানায় টার্গেট দেয়,
আজকে 20 জনরে নিয়ে আসতে হবে। এরপরে রাস্তায় পাইলে একটু দাড়ি টাড়ি পাইছে, এটাই শিবির, ধর উঠা নিয়ে আয়। কথা বলেন না কেন? 15টা বছর এরকম হয়েছে কি হয় নাই? বহুত হয়েছে। নমরুদ এবার 2টারে ধরে নিয়েছে, ধরে নিয়ে আসার পরে জেলে ঢুকাইছে, জেল থেকে বাইর করে তোরে আমি মুক্তি দিয়ে দিলাম। ইব্রাহিম দেখছস, দেখছো আমি জীবন দিলাম। ইব্রাহিম নবী মুসকি মুসকি হাসতেছে, ওরে বদমাস, ওরে সিটার, এটারে জীবন দেওয়া বলে জেল থেকে ছাড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটারে নিয়ে এসে বলতেছে এরা মেরে ফেলাইছে। ও ইব্রাহিম দেখো দেখো, আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম কোনো জবাব দেয় না, কারণ বুঝে গেছে ও টাটকা মিথ্যুক। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় অপশনটা দিলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ বুঝলাম তুমি জীবন দিলাম, মৃত্যু দিলে, আর একটা ঘটনা ঘটাও দেখি। কয় কি ঘটনা? সূর্য তো পূর্ব দিকে ওঠে, কালকে সূর্যটা একটু পশ্চিম দিক থেকে তুলো আর পূর্ব দিকে একটু রোদ ডুবাও। অমনি নমরুদ কয় না, এটা আমি পারতাম না। এই আপনারা নাউজুবিল্লাহটারে পকেটে ঢুকায় রাখতেছেন, কি একটু বাইর করেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু লোক আছে দেখবেন এই গ্রুপের 15 বছর যারা ছিল আর কি, এই গ্রুপের কথাই পারে না, চাপার জোরে টিকে থাকতে চায়, চায়ের দোকানে বসে বসে চাপাবাজি করে। ঠিক না? এরা দলিলে নাই, যুক্তিতে নাই, কিন্তু চাপাবাজিতে আছে, গায়ের জোরে ভাই মিথ্যা কথা বলে এমন ভাবে যেন মিথ্যা কথার উপরে পিএইচডি করছে। কথা বলেন না কেন? ওই যে একটা কাউয়া ছিল না, কই যে গেছে এটা, কথা বুঝেন নাই ভাই? মিডিয়ার সামনে এমন ভাবে কথা বলতো গুছায়া গুছায়া, মনে হচ্ছে বাপ রে বাপ কালকে জান্নাত থেকে পালায় আসছে রাত্রিবেলায়। কথা বলেন না কেন? এত ভালো মানুষ, ওরে বাবারে বাবা, চকবাজারের ইমাম সাহেব এরকম ভাবসাব, মিথ্যা কথা। মিথ্যা কথা মানে বুঝেন তো, মানে মিথ্যা কথা এত গুছায় এত সুন্দর করে এরা মিথ্যা কথাগুলো বলতো। হাতটা জোর করে বলি ভাই, পাপ বাপেরও ছাড়ে না। 15টা বছর আলেমদেরকে তোমরা জ্বালিয়েছ, আলেমদেরকে কারারুদ্ধ করেছ, ফাঁসির মঞ্চে নিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে উষ্টা মারে দিল্লি গিয়ে তোমাদেরকে ফেলেছে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ, প্রিয় ভাইরা আমার তাকান। তাহলে 400 বছর ক্ষমতায় ছিল, একটা বারের জন্য প্রভু দাবি করে নাই, কিন্তু পরবর্তী সময় নিজের উশৃঙ্খল করে ফেলল। আমাদের দেশের অনেক রাষ্ট্রনায়ক আছে যারা যখন ক্ষমতায় আসে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু পরবর্তীতে চাল চুরি করে, ডাইল চুরি করে, টিন চুরি করে, ঢেউ টিন মারে, বস্তাও চুরি করে ফেলে, পারে না যে পদ্মা ব্রিজটারে চাবায় খেয়ে ফেলে। ঠিক কিনা ভাইরা? তো এই চুরি বন্ধ হবে কখন? যখন কোরআন থাকবে, আল্লাহর দিন থাকবে। ঠিক না প্রিয় ভাইরা আমার? আল্লাহর দিন ছাড়া কখনো চুরি বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, সূরা ইউনূস 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। ওয়া ইযা আযাকনান নাস রাহমাতাম মিন বাদি দাররা আমাসাতুহুম ইযা লাহুম মাকরুম ফি আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে যখন আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, এই মানুষগুলো তখন গাদ্দারি করে, বেঈমানি করে, আমার সঙ্গে তামাশা করে। কুলিল্লাহু আসরাউ মাকরা, আল্লাহ কিন্তু বড় কৌশল অবলম্বনকারী। আল্লাহ যদি তামাশা করা শুরু করে, আপনি আমি কিন্তু টিকতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা জাতহা রিহুন আসিফ। দুনিয়ার মানুষের উপমা হচ্ছে এরকম, উদাহরণটা আল্লাহ এভাবে দিলেন। কুতুব দিয়ে আপনারা অনেকে লঞ্চে চড়ে যান, নৌকায় চড়ে যান, স্টিমারে যান, কেউ কেউ আবার স্পিড বোর্ডে যান। খেয়াল করেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন 10 নম্বর পৃষ্ঠার মাঝের অংশে। কয় দুনিয়ার মানুষের নেচারটা কীরকম? যখন জলযানে চড়ে সাগর পথ পাড়ি দেয়, এই যে আপনারা এপার থেকে ওপার যান, সন্দ্বীপে যান, তারপরে কুতুবদিয়া যান, কক্সবাজার যান, সাগর পথে, নদী পথে যখন নৌকাটা ছাড়ে,
লঞ্চটা বা নৌকাটা যখন সাগরের বুক চিরে যায়, বাতাস যখন গায়ে লাগে, মানুষ আল্লাহকে স্মরণ করে না, অনেকে কানের মধ্যে দেখবেন বল্টু লাগায় মুমতাজের গানও শুনে। কথা বলেন না কেন? কিছু কিছু পোলাপান আছে ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে, কেউ কেউ আছে হোয়াটসঅ্যাপে সিনেমা, ইউটিউবে সিনেমা দেখে। একটা বার চিন্তা করে না এত বড় নৌকাটাকে, জাহাজটাকে কোন একজন নিয়ন্ত্রণকারী আছে যিনি ছাড়া এই জাহাজটা এই উত্তাল সমুদ্রে সাগরে কোনোভাবেই চলা সম্ভব না, ঠিক কিনা? রব্বুল আলামিন কি বলছে, যখন আমি মানুষকে এইভাবে জলযান দিয়ে সাগরের বুক চিরে চলাই, মানুষ আমারে ভুলে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা জাতা রিহুন আসিফ। আলেম ওলামা যারা আছেন তারা বুঝেন, হঠাৎ সাগরের মাঝ থেকে বড় একটা ঢেউ, জলোচ্ছ্বাস, জলতরঙ্গ, বাতাস, ঝড় বাতাস শুরু হয়ে গেল। নৌকাটা এবার হেলাধুলা সাগরের মধ্যে শুরু করে দিল। একবার এই কাজ হয় আর একবার ওই কাজ হয়। সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ দুনিয়ার যাবতীয় কাজকর্ম ছেড়ে, চিন্তা চেতনা ছেড়ে এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা শুরু করে। কিভাবে দেখেন, আল্লাহ নিজেও বলছে দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জলযানটা ডুবে যাচ্ছে, সাগরের মধ্যে হেলাধুলা শুরু করেছে, মানুষটা ডুবে যাবে, এমন মুহূর্তে আল্লাহকে নিষ্ঠার সঙ্গে ডাকা শুরু করে আর বলে লা ইন আনজাইতানা মিন হাযিহি, ও আল্লাহ এই বিপদ থেকে তুমি যদি আমাদেরকে উদ্ধার করো লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ কোনো মতে বাঁচাইয়া আমারে মহেশখালী পৌঁছায় দাও, আল্লাহ কক্সবাজারে কোনো মতে উঠায় দাও, আল্লাহ কোনো মতে কুতুব দিয়ে পার করে দাও। আল্লাহ সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব, কোনোদিন তোমার বিপক্ষে কথা বলবো না, নামাজ কায়েম করব, রোজা কায়েম করব, ইসলামিস্টদের সাথে চলবো, ইসলামী আন্দোলন করব। হাজারো নিয়ত এরকম করে মরার সময় আল্লাহ যেমনি উঠাইয়া দিল উপকূলে, আল্লাহ কি বলতেছে দেখেন, ফালাম্মা আনজাহুম ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ওরা উপকূলে উঠানোর সাথে সাথে বদমাইশ গাদ্দারি শুরু করে। এবার ধন্যবাদ দেয় কিরকম, কই নাবিক মারাত্মক অভিজ্ঞ, না হলে বাঁচাইলো কেমনে? কথা বলেন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? ম্যাক্সিমাম মানুষের চরিত্র এরকম। প্রমাণ নেন, করোনার সময় যখন সরকার মসজিদ বন্ধ করেছিল, কিছু কিছু লোক ভাই এমন গালাগালি সরকারে, হাসিনা সরকার মসজিদগুলো বন্ধ করে দিল, এটা কোনো কাজ হইল? নামাজি যে সে গালি দিলে মানায়, যেটা নামাজ পড়ে না এটাও গালি দেয়। মুয়াজ্জিন সাহেব চিন্তা করতেছে, বাপরে বাপ, কিরে এদিকে নামাজ পড়ে না আবার গালি দেয় কিনলে গা, মনে হয় মসজিদ খুললে আমার আগে মসজিদে এসে 5 ওয়াক্তে হাজির হবে। ওরে ভাই, মসজিদ খোলা হয়েছিল, এই যে ওই তখন থেকে নিয়ে এখন পর্যন্ত হারিকেন দিয়েও জুম্মার নামাজ ছাড়া তারে পাওয়া যায় না। কথা বলেন না কেন? তাহলে বিপদে যখন মানুষ পড়ে আল্লাহ আল্লাহ করে। ঢাকা সিটির ভিতরে আমাদের তো উঁচু উঁচু বিল্ডিং, আপনারা জানেন। এই যে ভূমিকম্পের একটা নিয়ম হচ্ছে, যখন লাড়া দেয় বড় বিল্ডিংগুলো, নিচ থেকে একটা ঝাঁকুনি দিল, ওর নিচ থেকে আরো 3টা কোমর দোলানি মারে। বুঝেন নাই কথা? মানে ভূমিকম্প দিছে এক ঝাঁকুনি, ওর নিচ থেকে আরো 3টা দেয়, কারণ বিল্ডিংগুলো ইস্পাতের, লোহার। 14 তলার উপর আমি ছিলাম মালিবাগে, 1 বছরের কথা বলতেছি। হঠাৎ ভূমিকম্প, 14 তলার ছাদে আমি, ওই অফিসের সমস্ত মানুষগুলো মিডিয়ার দৌড়ে আসলো, হুজুর কি করবো এখন, কি করবো? 14 তলার উপরে। আল্লাহ রাসূল এই ধরনের বিপদের সময় আজান দিতেন, তো আমি আজানের বাক্যগুলো উচ্চারণ করতেছি, আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, আল্লাহ আপনি হেফাজত করেন। আর যদি আমাদের মওত হয় যারা ঈমানের সাথে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি, কালেমা পড়ছি, আজানের শব্দগুলো উচ্চারণ করতেছি। কতক্ষণ পরে দেখতেছি সিঁদুর পরে এক মহিলা এসে বলছে, হুজুর আমি পড়বো নাকি? কথা কয় না। তার মানে ঝাঁকুনি দিলে হেরাও কিন্তু দোয়া খোঁজে। কথা বলেন না কেন? ঝাঁকুনি যখন আসে দোয়া কিন্তু হেরাও খুঁজে। এর মুসলমান দেখবেন, ডাক্তার যখন বলেছে হার্টে রিং পরানো লাগবে, মুয়াজ্জিনের আগে এসে মসজিদে হাজির। ডাক্তার যখন বলছে বড় রোগ ধরা পড়েছে, সবার আগে মসজিদে এসে হাজির। আর যখন সুস্থ থাকে তখন আর আসে না। এই দুনিয়ার মানুষের বড় সমস্যা হচ্ছে, এদেরকে সুখে আল্লাহ রেখেছে কিন্তু গোলামি দাসত্ব। প্রিয় ভাইরা আমার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকে 14 দল আছে, 12 দল আছে, 21 দল আছে, 4 দলীয় জোট, বহুত দল আছে। কিয়ামতের ময়দানে এত 21 দল জাসদ বাসদ কিছুই থাকবে না, দল থাকবে 3টা। আরো জোরে, জোর হলো না।
কিয়ামতের ময়দানে দল হবে তিনটা। এক নাম্বার হচ্ছে ডান দল, দুই নাম্বার হচ্ছে বাম দল, তিন নাম্বার হচ্ছে মুখোমুখি দল। উলাইকাল মুকাররাবুন। ডান দলে যারা থাকবে কোরআনের বিধানকে কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, এরা ডানপন্থী দল। এরা শহীদ হয় নাই কিন্তু আল্লাহকে মেনে নিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের মৃদু অল্প হিসাব নিকাশ নেবেন এবং তারপরে বলবে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য অনেক কষ্ট করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে দলটি উলাইকাল মুকাররাবুন, মুখোমুখি একটা দল থাকবে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। এরা কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বুকে রক্ত দিয়েছে, যারা আল্লাহর জন্য জানের প্রয়োজন হলে জান দিয়ে দিয়েছে, মালের প্রয়োজন হলে মাল দিয়ে দিয়েছে। এরা আল্লাহর জমিনে অনেক কাজ করেছে, দিনের জন্য নিজের সব কিছু সব সময় প্রস্তুত রেখেছে। এখানে নবীরা থাকবে, সালেহিন ব্যক্তিরাও থাকবে, ইমানদাররাও থাকবে, শহীদরাও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আমার জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলোর কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে। তিন নাম্বার যে দল, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহু আকবার। বামপন্থী দল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা চালায় নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে। মরার পরে যদি 36 জন হাফেজে কোরআন দিয়েও লাশের পাশে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কসম ওই বেটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা? কিছু লোক আছে নাস্তিক মুরতাদ, সারা জীবন বেঈমানি করেছে ইসলামিস্টদের সাথে, ইমানদারদের সঙ্গে, মরছে, মাল আছে, কিছু মাদ্রাসার পোলাপান ভাড়া করে নিয়ে এসে গুনগুন করে কোরআন শরীফ পড়াচ্ছে। ওরে বেটা, তোর জীবদ্দশায় কোরআন দরকার ছিল, মরার পরে এই কোরআন তোর আল্লাহর জান্নাতে নেবে না। ঠিক কিনা? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কোন পথে আপনি চলবেন। ওই ইনু মিনু রাশেদ খান মেননদের দলে না আল্লাহওয়ালাদের দলে? জোরে বলেন। আল্লাহওয়ালাদের দলে, কোরআনের পক্ষে যারা আছে তাদের দলে থাকতে হবে। ঠিক কিনা? এই জাসদ বাসদ এই সমস্ত আউল বাউল ফাউল লোক দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কেন যাওয়া যাবে না? কারণ এরা কি চায় আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম করতে? এদের আবার চাপাবাজি আছে অন্যরকম। কয় কি? এই মানে ওই লোকের মতো এরাও বলে, হুজুররা বেশি বেশি বলে যার যার ধর্ম তার তার কাছে, যার যার ধর্ম তার তার কাছে, আমরা সর্বধর্মে বিশ্বাসী। এরকম নাউজুবিল্লাহ অনেক লোক আছে বাংলাদেশে বলে। ঠিক কিনা? এই হিন্দুর পূজাও দেখতে যায়, খ্রিস্টানের উপাসনালয়েও যায়, এ মুসলমানের বাচ্চা অনেকে আছে এখানে হয়তো বা থাকতে পারে, কিছু যুবকও এরকম আছে। হিন্দুদের পূজা এই যে কয়েকদিন আগে গেল, ওখানে দেখতে গেছে, মেলার মধ্যে যায়। কথা বলেন আছে না নাই? ও মুসলমান, একটা কথা স্পষ্ট করে বলি, আপনি ঈমান আনলেও আল্লাহর কোনো লাভ নাই, আপনি ঈমান ছাড়লেও আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনার কল্যাণে আপনি ঈমান আনবেন, ঈমানটাকে গ্রহণ করবেন। মিষ্টি মিষ্টি কথা দিয়ে ইসলামটাকে এতটা মিষ্টি মনে করবেন না। ইসলাম কখনো কখনো এত কঠোর যে ডিরেক্ট জাহান্নামের দুঃসংবাদ দিয়েছে। ঠিক কিনা? আপনাদেরকে একটা কথা বলি, হিন্দুরা যখন মন্দিরে পূজা করে, মুসলমান কেন সেখানে যায়? নাচানাচি করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, একটু দেখার জন্য, অথচ ওই জায়গাটায় আল্লাহ লানত পড়তেছে। ঠিক কিনা? ও মুসলমান, আপনি যখন জুমার নামাজ পড়েন কোনো হিন্দু কি আসে? তাহলে কোরবানি ঈদের দিন যখন জবাই করেন গরু, হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, ওদের ধর্ম ওরা পালন করুক, কিন্তু আপনি মুসলমান, তাদের ধর্ম পালন করতে পারবেন না। আপনি জুমা পড়ছেন, কোনো হিন্দু নাই। আপনি ঈদের নামাজ পড়ছেন, কোনো খ্রিস্টান নাই। শবে কদরের নামাজ পড়ছেন, কোনো হিন্দু খ্রিস্টান নাই। আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে ওদের উপাসনালয়ে গিয়ে নাচানাচি করেন। আল্লাহর কসম, নবীর দুশমন, আল্লাহর দুশমন আপনি ইসলামের শত্রু, আল্লাহর শত্রু। ঠিক কিনা? সুতরাং কোনো মুসলমানের বাচ্চা এই ধরনের কোনো আচার অনুষ্ঠানে যেতে পারে? সারা বিশ্বের বুকে আজকে মুসলমান মার খাচ্ছে কেন? মুসলমান মার খাচ্ছে কেন? মিডল ইস্টে আপনাদের দেশের এই এলাকার অনেক মানুষ থাকে, একটু জিজ্ঞেস করেন ইরাকের অবস্থা কি, লেবাননের অবস্থা কি, সিরিয়ার অবস্থা কি। ভাই, আমার বাংলাদেশের মানুষ ওদের চাইতে এখনো অনেক ভালো আছে। জানেন কি পরিমাণ মদ খায় মিডল ইস্টের অনেক মানুষ? আপনি জানেন না? বহু মানুষ আছে যারা গোপনে প্রকাশ্যে মদ পান করে।
যারা আপনার চাইতে পাপ বেশি করছে। আজকে মিডল ইস্টের কিছু দেশে, আমি নাম বলবো না, স্পা সেন্টার ওপেন হয়ে গেছে, যেটা জেনাহের আখড়া। নবীর দেশে এমন এমন কাজকর্ম হচ্ছে যেগুলো ইসলাম অনুমোদন করে না, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছিল, 5টা কাজ যখন আমার উম্মতের মধ্যে ছড়িয়ে পড়বে আল্লাহর আযাব সেই উম্মতের মধ্যে আসবে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করে দেখেন, মুসলমানদের টাকার অভাব নাই, দেশের অভাব নাই, তারপরেও ইসরায়েলিরা কেন ফিলিস্তিনের মানুষ মুসলমানদের মারতেছে? কেন মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে? একমাত্র কারণ, নামে আমরা মুসলমান, কামে আমরা মুসলমান না। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত মার খাবে। কেন মার খাবে? ইদা যহারাত তালাউন, অভিশাপের মাত্রা যখন বাড়ায় দেবে। ছোটখাটো বিষয় নিয়ে দেখবেন অভিশাপ দেয়, ক্ষমা করতে চায় না। আপন চাচা মারা গিয়েছে, বাপের সাথে ঝামেলা ছিল, জানাজায় পর্যন্ত যাইতে চায় না। অনেকে আছে না? নাই? জোর বলেন। বাপের সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই, সামান্য সামান্য ভুল ত্রুটি হলে মুসলমান ক্ষমা করে না, আল্লাহ যেন তোর বিচার করে। নবীজি বলছে এগুলো করবা না। 2 নাম্বার, আল্লাহ নবী বলছেন ওয়াশারিবুল খুমর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। নেশা জাতীয় জিনিস যখন এলাকার মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, আপনি বলবেন হুজুর চকরিয়ার মধ্যে নেশা জাতীয় জিনিস নাই। কে বলছে নাই? হয়তোবা ডাইরেক্ট মদ খায় না, অনেকে বাবা ট্যাবলেট সেবন করে। কথা বলেন না কেন? হয়তোবা সেবন করে না, এগুলো বেচা কিনা করে। হয়তোবা ইয়াবা, ড্যান্ডি, ফেন্ডি, আইস এই ধরনের কোনো নেশা জাতীয় জিনিস ব্যবহার করে না, কিন্তু দেখা যায় এই ধরনের নেশা জাতীয় জিনিসের সাথে কোনোভাবে না কোনোভাবে জড়িত। কেউ আছে বিড়ি খায়, কেউ আছে সিগারেট খায়, কেউ আছে আজে বাজে জিনিস খায়। কুল্লু মুস্কিরিন হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নেশা জাতীয় জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন। ঠিক কিনা? ওয়াশারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। ওয়ালাবিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধান করা শুরু করবে মুসলমান। আজকে যারা আমরা মোটা পোশাক পরেছি, যারা এখানে এসেছি মাহফিলে, মূলত এই পোশাকগুলো পরেছি দিনী পরিবেশের কারণে। অনেক মা বোন আছে উপর দিয়ে পোশাক পরছে, ভিতরে কি পরেছে এও দেখা যায়। আর কিছু যুবক তো এখন বাইর হয়েছে, মাশাআল্লাহ, যত ছেঁড়া তত ফ্যাশন। প্যান্ট একটা পরছে যেন কুত্তায় কামড়ায় সব ছিঁড়ে রাখছে, এটাই নাকি ফ্যাশন। কথা বলেন না কেন? দুবাই থেকে বাপ আসতেছে, কাব্বা এরকম ডিজাইন আনো, অথচ 4-5টা ছেঁড়া প্যান্টের মধ্যে, এটাই নাকি ফ্যাশন? ও মুসলমান, এটা কখনো মুসলমানের ফ্যাশন হতে পারে? বিড়ালে যেন 4টা রং মং সব উঠে ফেলাইছে, এটাও নাকি ফ্যাশন? তো মুসলমান মার খাবে না কেন? আজকে দেখেন মিডল ইস্টের মেয়েদের চলাফেরা কেমন, আমার মুসলমান দেশগুলোর, মুসলিম বিশ্বের পুরুষদের চলাফেরা কেমন। যদি এরকম চেঞ্জ না হয় তাহলে মুসলমানের এই দেশগুলো, মুসলিম বিশ্বের মুসলমানরা মার খাইতেই থাকবে। ঠিক কিনা ভাইরা আমার? 4 নাম্বার, আল্লাহ নবী বলেছেন ওয়াত্তাখাদুল কিয়ান, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকী শ্রেণীর যারা আছে তারা সমাজের মধ্যে আদর্শের মানদণ্ডের মতো হয়ে যাবে। মানুষ দাবি করবে আমি নবীকে ভালোবাসি, কিন্তু নায়করা কি পোশাক পরে সেই পোশাক কেনা শুরু করবে, নায়িকারা কি ড্রেস পরে সেই ড্রেস পরা শুরু করবে, গায়ক গায়িকা যারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ায় ওদের মতো চুল কাটা শুরু করবে, ওদের মতো পোশাক আশাক পরা শুরু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মুহূর্তে আমার উম্মতের ওপরে যাদের ভিতরে এগুলো ছড়িয়ে পড়বে আল্লাহর আযাব আসবে। বলুন নাউযু বিল্লাহ। 5 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা, নারীতে নারীতে আর পুরুষে পুরুষে যখন সমকামিতায় লিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর আযাব দেবেন। বলুন নাউযু বিল্লাহ।